দর্শকবৃন্দ, আজকে আলোচনা করছি গণ অভ্যুত্থান নিয়ে। আমরা জানি 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসন থেকে, শোষণ থেকে মুক্তি পাওয়ার পর এদেশের মানুষ আশা করেছিল আমাদেরকে আর কোনো আন্দোলন সংগ্রাম করতে হবে না। কিন্তু 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 66-র স্বাধিকার আন্দোলন, এরপরও আন্দোলনের যেই চাহিদা সেটা যেন আরো তীব্রতর হতে লাগলো। পরিশেষে 1969-এর যেই গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পর শহীদ আসাদ যেই রক্ত দিয়েছিল, শহীদ হয়েছিল, তারপর আমরা আশা করেছিলাম এই 69-এর গণ অভ্যুত্থানের পর জাতির আশা আকাঙ্ক্ষার যেই প্রতিফলন সেটা ঘটবে। কিন্তু 70-এর নির্বাচনের পর পশ্চিমা শাসক গোষ্ঠী যখন নির্বাচনে হেরে গিয়ে শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি শুরু করে, তারপরে আবার শুধু অভ্যুত্থান নয়, একটা যুদ্ধের প্রয়োজনীয়তা দেখা দেয়। 25শে মার্চ কালরাত্রিতে যেই নরকীয় হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী, তারপর শুরু হয় সেই যুদ্ধ। 16ই ডিসেম্বর 1971 খ্রিস্টাব্দে দেশ স্বাধীন হওয়ার পর এদেশের মানুষ আশা করেছিল আর বোধহয় গণ অভ্যুত্থান কিংবা যুদ্ধ আর কোনোটাই দরকার হবে না। কিন্তু পরবর্তীতে স্বৈর শাসক এরশাদ এসে যখন দেশকে ক্ষমতাকে কুক্ষিগত করলো, স্বৈর শাসন যখন অব্যাহত রাখলো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা এই স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করে পরিশেষে 90-এর যেই গণ অভ্যুত্থান সেটা হয়েছিল। সেই আমার সৌভাগ্য, আমি সেই অভ্যুত্থানের প্রথম সারির একজন যোদ্ধা ছিলাম, একজন সূর্য সৈনিক ছিলাম। আমরা আশা করেছিলাম এই 90-এর গণ অভ্যুত্থানের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, জনগণের আশা আকাঙ্ক্ষা পুনঃপ্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখের বিষয়, পরবর্তীতে এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার যখন দিনের ভোট রাতে দিয়ে যখন স্বৈর শাসক হিসেবে দেশ পরিচালনা করতে শুরু করলো, তখন এই স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন যাবৎ চলল। পরিশেষে ছাত্র জনতার 5ই আগস্ট 2024 খ্রিস্টাব্দের এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই ফ্যাসিস্ট সরকারের শাসনের অবসান ঘটল, তখন আমরা আশা করেছিলাম আর বোধহয় কোনো অভ্যুত্থানের প্রয়োজন হবে না, কোনো বিপ্লবের প্রয়োজন হবে না, কোনো যুদ্ধের প্রয়োজন হবে না। আমরা ফিরে পাব একটা সুশাসন, একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। কিন্তু এই 5ই আগস্ট যখন 1 বছর অতিবাহিত হলো, তখন আমরা দেখছি যে প্রকৃতপক্ষে রাষ্ট্রের কোনো জায়গায় কাঙ্ক্ষিত যে পরিবর্তন
আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, আমরা যে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত আমরা যে দেশ চেয়েছিলাম, টেন্ডারবাজ মুক্ত, চাকরি যোগ্যতা অনুযায়ী হবে, মেধায় হবে। আমরা যখন দেখলাম মেধা তো দূরের কথা, চাকরি নিয়োগ এইভাবে হয়ে গেল, যেখানে পরীক্ষায় নেওয়া হলো না। একজন প্রশাসক নিয়োগ করতে গিয়ে 20 কোটি টাকার যেই ঘুষ বা দুর্নীতি করা হলো, একজন ছাত্র উপদেষ্টার পিএ 600 কোটি টাকার দুর্নীতি করলো। যারা আন্দোলন করেছিল তাদের মধ্যে অনেকেই চাঁদাবাজির সাথে জড়িত হয়ে পড়ল, ধরা পড়ল। সর্বশেষ গুলশানের যে বাসায় চাঁদাবাজির যেই ঘটনা, যেখানে কয়েক কোটি টাকার চেক ওই চাঁদাবাজের বাসা থেকে উদ্ধার করা হলো। তারপর এখন আর জাতি বলাবলি করতে শুরু করেছে যে আরেকটি বিপ্লব কিংবা অভ্যুত্থান প্রয়োজন হবে। কারণ ফ্যাসিস্ট, আমরা যাদেরকে বলছিলাম, সেই ফ্যাসিস্টের যেই অব্যাহত, এটা রয়েই গেছে। ফ্যাসিস্ট মুক্ত দেশ এখনো আমরা পাইনি, পাবো বলে অনেকেই আশা ছেড়ে দিয়েছেন। কাজেই আমরা আরেকটি গণ অভ্যুত্থান কিংবা আরেকটি বিপ্লব হয়তো এই জাতির সুশাসনের জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য প্রয়োজন হতে পারে। সেদিকেই দেশ এগিয়ে যাচ্ছে। কারণ যারা আন্দোলন করেছিল, যেই নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে, এতে করে আমরা আশা করতে পারি না যে সকল দল দেশের মঙ্গলের জন্য কাজ করবে, সুশাসনের জন্য কাজ করবে, এমনটা আমরা যেন আর আশা করতে পারছি না। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।